মুক্ত স্বাধীনতার জন্য কতটা ঠিক? আমার প্রথম কথা হলো যে এই যে অভিযোগগুলো যে কে হত্যা করলো, কে ক্ষমতায় থেকে হত্যা করলো, কার ইঙ্গিতে হত্যা হইলো, এটার বিচার নিয়ে যখন আমরা আলোচনা করি, আমরা যেমন কি বলে স্বাধীনতা বিরোধী শক্তি নিয়ে আলোচনা করি, তারা দীর্ঘদিন স্বাধীনতা বিরোধী শক্তি, কেউ কেউ বলছেন যে তারা ক্ষমা চাইলে, আমরা টকশোতেও শুনছি, আপনিও শুনছেন যে জামাত ইসলাম বা এরা ক্ষমা চায় না কেন, এরা ক্ষমা চাইলেই তো হয়ে যায়। এখন আমি আপনাকে একটা কথা বলি, এই যে অভিযোগগুলা, এটা কি আসলে রিয়েল কমপ্লেন নাকি পলিটিক্যাল কমপ্লেইন? এই জায়গাটা আপনাকে প্রথম অ্যাসার্টেইন করতে হবে। এই অভিযোগগুলো কি রিয়েল অভিযোগ না রাজনৈতিক অভিযোগ? কেন বলছি, আপনি যেহেতু বিচার বিভাগে ছিলেন, সেজন্য বলছি যে কতগুলা অফেন্স আছে যেটা আপনি আদালতের অনুমতি নিয়ে করতে পারেন, কম্প্রোমাইজ করতে পারেন। কিছু আছে অনুমতি না নিয়ে কম্প্রোমাইজ করতে পারেন, আবার কিছু আছে আদালতও পারমিশন দিতে পারবে না কম্প্রোমাইজ করতে, এটা নিশ্চয়ই আপনি জানেন। তো সেক্ষেত্রে আপনি যদি 2 লক্ষ মা বোনের ইজ্জত যখন লুটে নেওয়া হইলো, কিংবা 30 লক্ষ শহীদ হইলো, শহীদ আমরা বলি যুদ্ধের জন্য, কিন্তু ইনফ্যাক্ট তারা তো নিহত হয়েছে বা তাদেরকে হত্যা করা হয়েছে, তাহলে এই হত্যার যে বিচার এবং ধর্ষণ যদি বলেন, মা বোনের সম্ভ্রম নষ্ট করা, সেটার যে বিচার, এগুলো তো কোনোভাবে কম্পাউন্ডেবল না, এটা ক্ষমা চেলেও মাফ হবে না। তাহলে এই অভিযোগটা 55 বছর ধরে চললো, দুইটা সরকার, আজকে যারা ক্ষমতা আছে তারা এবং যারা পতিত সরকার হইলো, ঘুরে ফিরে তারাই সবচেয়ে বড় রোল প্লে করছে বাংলাদেশে ক্ষমতায়। যদি বিশেষ করে আমি শেখ হাসিনার আমল ধরি, বেগম খালেদার আমল ধরি, দুইয়ে মিলে পাক্কা 30টা বছর দেশে ছিলেন, ক্ষমতায় ছিলেন। তাহলে এই অভিযোগটা কি শুধুই রাজনৈতিক অভিযোগ নাকি আসলেই ক্রিমিনাল অফেন্স? ক্রিমিনাল অফেন্সের তামাদি নাই, ক্রিমিনাল অফেন্সের মাপ নাই যে অপরাধগুলো তারা করছে। তাহলে এটার বিচার কেন হচ্ছে না? অথচ চালকাল ধরে আমরা এই শব্দগুলো শুনতেছি। একইভাবে আপনি যদি শেখ হাসিনার আমলটা নিয়ে আসেন, এটা কি এখন রিয়েল কমপ্লেন না পলিটিক্যাল কমপ্লেন? যদি রিয়েল কমপ্লেন হয়, বিচার করতে হবে। ইউনূস সাহেব উনি যা করে গেছেন, সেখানে যদি রিয়েল কমপ্লেন থাকে, বিচার করতে হবে। তাই আমার প্রশ্ন, কমপ্লেন গুলা পলিটিক্যাল নাকি কমপ্লেন গুলা রিয়েল? এইখানে আগে আমি শেষ করছি, যদি পলিটিক্যাল কমপ্লেন হয়, তাহলে আপনাদের কোনো রাইট নেই পলিটিক্যাল ইস্যু নিয়ে 55 বছর ধরে বিতর্ক করার, নাম্বার 1। আর যদি এটা রিয়েল কমপ্লেন হয়, কারো মাফ করার অধিকার নাই, আর টিভিতে বিতর্ক করার অধিকার নাই। আপনাদের বিচার করতে হবে। আর যদি বিচার করতে না পারেন, আপনাদেরকে ব্যাখ্যা দিতে হবে কেন পারছেন না। বিচার করতে না পারলে বিতর্ক তুলবেন না, নিজেরা কুইট করবেন যার যার পজিশন থেকে, কারণ বিচার করার নৈতিক দায়িত্ব আপনার। আমার মনে হয় যে রাজ্জাকি ভাই তার জায়গা থেকে বলছেন, এটা আমরা নিশ্চয়ই আরো এটা জানতে চাই। আমি একটু জনাব আকবর হোসেন আপনার কাছে আসি। যে জনাব হোসেন, আমি মানে যে প্রশ্নটা করতে চেয়েছিলাম সেটা রিপিট না করে একটু এর মধ্যে একটু সংযুক্ত করি। সেটা হচ্ছে যে সরকারের বা একটা সাংঘাতিক ক্ষমতার কেন্দ্রবিন্দুকে যথেষ্ট পরিমাণে সমালোচনা করা হয় নাই, বা সমালোচনাই করা হয় নাই, তাদের সাথে গিয়ে ছবি তোলা হয়েছে, তাদেরকে অনেক ভালো বলা হয়েছে, তাদেরকে সোজা বাংলা ভাষায় তেল দেওয়া হয়েছে। এই অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে এই হত্যা মামলা বা খুনের মামলা তুলতে পারে কিনা, বা কেউ কেউ এইটাও বলতে পারেন কিনা, আমি সরকারের একজন গুরুত্বপূর্ণ লোককে এটা বলতে শুনলাম, তারা হত্যার চেয়ে খুনের চেয়েও বড় অপরাধ করেছে। এটা নিয়ে আমার দৃষ্টিভঙ্গি খুবই পরিষ্কার। আমি মনে করি যে না, এটা চলতে পারে না, অ্যাবসলিউটলি এটা চলতে পারে না। এটা খুবই অগ্রহণযোগ্য ব্যাপার। কারণ 5ই আগস্ট হয়ে যাওয়ার পরে এখন প্রায় 2.25 বছর হতে চললো। কোন কোন সাংবাদিক প্রায় 2.25 বছর ধরে কারাগারে আছেন, এবং ওনাদের বিরুদ্ধে অভিযোগ কি? হত্যা মামলার অভিযোগ। আজকে 2.25 বছরে যদি আপনি কোনো চার্জ মানে গঠন করতে না পারেন, বিচার শুরু করতে না পারেন, তাহলে এই মামলার আদৌ মেরিট আছে কিনা, এটা নিয়ে আমার প্রশ্ন আছে। আমি আইনের বিষয়গুলোতে অত গভীরভাবে যাব না। এটা রাজ্জাকি সাহেব যা বলেছেন, উনি হয়তো সেটা আরো ডিটেইল বলতে পারেন। এখন আমি ওনার কথা সূত্র ধরে বলছি, এখানে দুইটা লেন্স আছে। আপনি কি এটাকে লিগ্যাল লেন্স দিয়ে দেখবেন নাকি পলিটিক্যাল লেন্স দিয়ে দেখবেন? আমার মনে হয় তাদের মামলাগুলোকে পলিটিক্যাল লেন্স দিয়ে বিবেচনা করা হচ্ছে। এখানে লিগ্যাল বেসিস খুবই কম বলে আমার ধারণা। কারণ যেই হত্যা মামলার চার্জ ফ্রেম করতে বিচার শুরু হতে 2 বছরের বেশি সময় লাগে, সেখানে কি সাবস্টেন্স আছে আমি জানি না। আর আপনি যেটা বললেন যে অনেক সাংবাদিক হয়তো হ্যাঁ শেখ হাসিনার প্রশংসা করেছে, তাকে সোকল তেল মেরেছে, আমরা যেটা বলছেন, আর অনেক কিছু করেছে, এইটা তাদের বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করার জন্য যথেষ্ট কারণ হতে পারে না। কারণ আপনার একটা রাজনৈতিক মতাদর্শ থাকে। এখন আমি দেখেন সাংবাদিকতাকে মানে বিচার করি হচ্ছে যে দিন শেষ পাঠক আপনাকে বিচার করবে, পাঠক আপনাকে বিচার করবে। আপনি খালিদ মহিউদ্দিন সাংবাদিকতা করেন, আপনার সমালোচনা আছে, লোকে আপনাকে প্রশংসাও করছে, নিন্দাও করছে। তো এই যে নিন্দা এবং প্রশংসার ভিতর দিয়েই কিন্তু আপনার সাংবাদিকতা গড়ে উঠবে। আমরা কিন্তু কাউকে বলতে পারবো না যে সবাই আমার প্রশংসা করবে। আমার বহু এনিমি আছে সাংবাদিকতায়, থাকতেই পারে। তাই বলে কি আপনি আমার বিরুদ্ধে হত্যা মামলা ঠুকে দেবেন? এখন আসেন স্পেসিফিক ওই যে গণ অভ্যুত্থানের সময়টাতে, সেই সময় যদি কেউ স্পেসিফিকলি গণ অভ্যুত্থানের এই যে পুলিশ যেভাবে হত্যাকাণ্ড ঘটিয়েছে শেখ হাসিনার নির্দেশে, এটাতে যদি কেউ সমর্থন দিয়ে থাকে, রিমোটলিও দিয়ে থাকে, এটা আপনি প্রমাণ করেন।
এটাকে একটা ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে প্রমাণ করেন, কিন্তু সেটা তো করতে পারছেন না আপনি। তাহলে একটা মানুষ কতদিন কারাগারে থাকবে? আপনি যদি মানবাধিকার সমুন্নত রাখার কথা বলেন, এটা তো বেসিক হিউম্যান রাইটস কে কন্ট্রাডিক্ট করে, তাই নয় কি? অবশ্যই। আর যদি কারো বিরুদ্ধে আপনার দুর্নীতির অভিযোগ থেকে থাকে তাহলে সেটা চার্জ ফ্রেম আপনি করতে পারেন, কিন্তু আমি না, আমার ধারণা বাংলাদেশে এটা কেউই বিশ্বাস করবে না যেসব সাংবাদিকরা কারাগারে আছেন ওনারা হত্যা মামলায় অভিযুক্ত হতে পারেন। আমি জনাব আকবর হোসেন, এই প্রশ্নটা শুরুটা আপনার থেকে করি। আমি অ্যাডভোকেট রাজ্জাকের কাছে যাবো যে এইটার ব্যাপারে তার মতামত জানতে। একই প্রশ্ন। আমি কিন্তু আশা করেছিলাম যখন 5 আগস্টের পরে নতুন সরকার গঠিত হয়েছে, তারা আসলে কোনো কিছু একটা লেন্সে, যেটা আপনারা দেখার কথা বলতেছেন, সেটা একটা ক্ষমতা বানের লেন্সে দেখবেন না। কেন আমি উদাহরণ দিই, সাংবাদিকরা যে অপরাধ করেছেন প্রায় একই বা তার চেয়ে 10 গুণ বেশি অপরাধ করেছেন ক্ষমতাবান ব্যবসায়ীরা, ক্ষমতাবান সংবাদ মাধ্যমের মালিকেরা। তারা প্রায় 10 গুণ অপরাধ, আপনি যে সময়টার কথা বলেছেন সেই সময়টা বলেছেন। আমরা কিন্তু ছাত্র, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছেন তাদেরকে, ডক্টর ইউনূস সরকারের সবাইকে তাদের বিরুদ্ধে একটা কথা বলতে দেখি নাই, বরং উল্টোটা দেখছি। তাদেরকে গিয়ে যারা প্রশংসা করে এসছেন তাদেরকে 21 পুরস্কার দেওয়া হয়েছে সাংবাদিকতায়, এবং অনেক হাততালি দেওয়া হয়েছে, বিশেষ সাংবাদিক সেগুলি বলা হয়েছে। এইটার কারণ কি বলে আপনি মনে করেন? মানে এটা কেমনে হইলো? মানে ওয়ানলি বিকজ সাংবাদিকরা কম পয়সাওয়ালা, ব্যবসায়ীরা বেশি পয়সা? আপনি আগে বলবেন, তারপর আমরা এক্স্যাক্টলি। হ্যাঁ এক্স্যাক্টলি, আপনি খুব চমৎকার একটা উদাহরণ তুলে ধরেছেন যে দেখুন, ব্যবসায়ীদেরকে আপনি কখনো ইগনোর করতে পারবেন না। আমি যদি সোজা কথা বলি, এই যে বসুন্ধরা গ্রুপ, এই বসুন্ধরা গ্রুপ বা এদের মতো অনেকে কিন্তু 1/11 সময় পালিয়ে গিয়েছিলেন। ঠিক যখন আবার আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তারা কিন্তু বীর দর্পে ডাবল ক্ষমতা নিয়ে তারা ফিরে আসলো। একই অবস্থা আপনি দেখেন যে এরা কিন্তু সবাই আছে, তাদের ব্যবসা চলছে, সবই চলছে, তাদের সঙ্গে এখন যারা ক্ষমতাসীন দল আছে তারা নানাভাবে বৈঠক করছে। আমরা শুনছি যে আড়ালে আবডালেও বৈঠক হচ্ছে, যেগুলো প্রমাণ করতে পারবো না, সেগুলো আমরা বলবো না, কিন্তু তারা যাচ্ছেন তো বিভিন্ন মিটিং এ। কারণ হচ্ছে যে ওনারা মনে করেন আমাদের